মুরিদিনের স্মরণ থাকে এবং এই তারিখে সব একত্রিত হয়। তখন কি আমাদের মতো ডিজিটাল যুগ ছিল নাকি? না। তখন চিঠির আদান প্রদান করলে 15 দিন 1 মাস 1.5 মাস লেগে যেত, ঠিক না বেঠিক? তো এজন্য তিনি একটি তারিখ নির্ধারণ করলেন সকলের জ্ঞাতার্থে, সুবিধার্থে, একই তারিখে সকলে হাজির হয়ে যাবে, ইসালে হবে। এজন্য যাই হোক, তো দেশ ভাগ হয়ে গেল। আমরা হলাম পূর্ব পাকিস্তান আর ওটা হলো পশ্চিম পাকিস্তান। আমরা ভারতবর্ষ থেকে ভাগ হলাম। তো ভাগ হওয়ার পরে কায়ুমুজ্জামান বড় হুজুর পীর সাহেব তখন চিন্তা করলেন যে দেশ তো ভাগ হয়ে গেল, তাহলে এই লক্ষ লক্ষ ভক্ত মুহিব্বিন মুরিদিন খোলাফায়ে জাম এরা এই ইসালে সওয়াবে, আমার আব্বা হুজুরের ইসালে সওয়াবে কি করে তারা মানে আসবে? পাসপোর্ট ভিসার ব্যাপার আছে, বর্ডার পার হয়ে তো তারা আসতে পারবে না, যেহেতু সকলকে লক্ষ লক্ষ লোককে তো আর পাসপোর্ট ভিসা দেবে না। 2-5-10 হাজার লোক হয়তো ভিসা পাবে, কথা বুঝতে পেরেছেন? তাই এখন অত পায় না, এখন 2-1 হাজার পায়। আগে আমরা যখন গেছি ফুরফুরাতে 90 দশকে, তখন 10-15 হাজার ভিসা ওই টাইমে দেশে, কথা বুঝতে পেরেছেন? কিন্তু এখন অত ভিসা দেয় না। তা যাই হোক, তিনি কি করলেন, চিন্তা করলেন যে তাহলে এই ফুরফুরার আদলে এখানে ইসালে সব কায়েম করতে হবে। তাহলে ইসালে সব কায়েম করবে, এখানে তো আমার বাড়ি নেই। তখন উনি পাবনা জেলার পাকশিতে 64 বিঘা জমি অধিগ্রহণ করলেন, কিনলেন। পাকশিতে কত বিঘা? 64 বিঘা সম্পত্তি অধিগ্রহণ করলেন কায়ুমুজ্জামান পীর আব্দুল হাই সিদ্দিকী, যিনি ছিলেন মুজাদ্দেদে জামানের স্থলাভিষিক্ত, তার পূর্ণ কামালিয়াতের অধিকারী। কথা বোঝেন নাই? এটা কি আমার কথা? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহের লিখিত কিতাব বিস্তারিত জীবনী, ফুরফুরার পীর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহের বিস্তারিত জীবনী পড়ে দেখবেন, এর ভিতরে আছে কি লিখেছেন। খোলাফায়ে জামরা মুজাদ্দেদে জামানের ইন্তেকালের পরে তারা সকলে বসলেন, প্রথম সারির খোলাফা। ওখানে বসিরহাটের আল্লামা উপস্থিত ছিলেন না, উনি দূরে সফরে ছিলেন, কথা বোঝেন নাই? তো তখন শর্ষিনার পীর নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহে, এরকম যারা, আব্দুল মাহমুদ মেদিনীপুরি রহমাতুল্লাহ আলাইহে, তারপরে সোনাকান্দা, চকমতি, ধামতি, এরকম বড় বড় যারা হাস্তি আল্লাহর ওলি আলেম, যারা মুজাদ্দেদে জামানের খলিফা ছিলেন, সৈয়দ আহমদুল্লাহ এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহে, মাওলানা মঈজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ